এই যে দেখেন ট্যাঙ্ক স্ল্যাপ করবে, ট্যাঙ্ক স্ল্যাপ। এই যে হ্যান্ডেলবার কাঁপতে থাকে, ছেড়া দিলে এই যে কাঁপতেছে। মানে এটার নিচে একটা পার্টিশন থাকে, পার্টিশন মানে হচ্ছে জোড়া। ওই জোড়াটা ঝং ধইরা বা সামহাও ওইটা আলাদা হয়ে গেছে। চাবিটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর কিছুক্ষণ পর যদি এই জিনিসটাকে অন করা হয় তখন দেখেন কি করে। এই যে এটাই হচ্ছে মিটারের প্রবলেমটা। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurja. Welcome to Frantic Movers. তো আমি এই সময়টাতেই কিছুক্ষণ ফ্রি থাকি, তো এই জন্য বের হয়েছি একটু বাইক নিয়ে। সো দ্যাট ভাবলাম যে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। একটা বাইক যখন অনেক দিন ধরে ইউজ করা হয়, লং টাইমের জন্য যে কিছু সমস্যা ধরা পড়ে, এটাও তার ব্যতিক্রম না। তো আমার বাইকটা কিছু প্রবলেম আমি ফেস করতেছি। এগুলো যদি আমি ইগনোর করে চলি তাহলে তেমন কোনো সমস্যা না। আর যদি চাই যে আমি আমার বাইকের কন্ডিশন একদম টিপটপ রাখবো, তাহলে অবশ্যই এগুলো প্রবলেম। যেমন ফার্স্ট অফ অল আমার বাইকের এখানে একটা, আগে খেয়াল করছেন যারা 4B ইউজ করেন তারা অবশ্যই খেয়াল করবেন যে এখানে এভারেজ স্পিড লেখাটা শো করে। আগের মডেলটার জন্য এখানে ফুয়েল গজটা শো করতো, আর এখন আমাদের ফুয়েল গজ হচ্ছে বাম পাশে। কিন্তু আমার এই জায়গায় কোনো রকমের কিছুই শো করতেছে না কিছুদিন যাবত। আর হচ্ছে এই বাটনগুলো কাজ করতেছে না, আমার জাস্ট অডোমিটারটা উঠে আছে। আমি ট্রিপ 1 ট্রিপ 2 এগুলো কিছুই দেখতে পারতেছি না। তো এটা হচ্ছে মিটারের মেনলি প্রবলেম। মিটারটা আর একটু সমস্যা আছে, আমি নেমে দেখাবো যে আসলে সমস্যা কী। সেকেন্ডলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, এখন আমি বাইক ওয়াশ করলে আমার বাইক স্টার্ট দিতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে। হ্যাঁ, বাইক ভালো করে শুকাইলে যে তারপর স্টার্ট হয়। যে সামনের যে ডিআরএলগুলো, এটার জন্য এটা লাগাইছিলাম, বাট আমি চাবি অফ রাখলেও এই লাইটটা জ্বলা থাকে, তারপর আমার ব্যাক লাইট জ্বলা থাকে। তো আমি এটা আমার কয়েকটা মেকারের সাথে কথা বলছিলাম যে এটা কেন হচ্ছে। তো তারা বলতেছে যে আপনার লাইন শর্ট হয়ে গেছে। তো শর্ট হওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। থার্ডলি যে প্রবলেমটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে সাইলেন্সার থেকে বিকট একটা আওয়াজ হচ্ছে। তো এটাও আমি শেয়ার করছিলাম যে আমার এটার কিসের প্রবলেম। ফার্স্ট অফ অল আমি ভাবছি যে একটু টানাটানি করে সাউন্ডটা বাদ হয়ে গেছে, অ্যাকচুয়ালি না। টিভিএসের সাউন্ড খুব একটা খারাপ হয় না। এটা যদি আবার বাজাজ হইতো, পালসারের সাউন্ডগুলো একটু তাড়াতাড়ি বাজে হয়ে যায়। আর একটু শুরু করছে, তো একটু জোরে টানলে বোঝা যায় যে এটার সাউন্ডটা একটু ফেটে গেছে। মানে সাইলেন্সারের যে পার্টিশন থাকে সেই পার্টিশনটা দুর্বল হয়ে গেছে। আরেকটা প্রবলেম হচ্ছে এই যে দেখেন ট্যাঙ্ক স্ল্যাপ করবে, ট্যাঙ্ক স্ল্যাপ। এই যে হ্যান্ডেলবার কাঁপতে থাকে, ছেড়া দিলে এই যে কাঁপতেছে। মাই গড, এটা হচ্ছে বললেসারের প্রবলেম। বললেসারটা দেখাইলে ঠিক হয়ে যাবে। ওমা, এটা দিয়ে আমার গায়ের উপরে আসতেছে, কি অবস্থা। এটা আমার একটা ফেভারিট জায়গা, প্রায় সময় দিকে আসা হয়, ঈশা ঘুরা টুইরা চলে যাই। এদিক দিয়ে নামিয়ে দেই। আর এটা হচ্ছে জুট মিল। পাকিস্তান আমলে এই জুট মিলটা বন্ধ হয়ে গেছে, মানে যখন 71 সালে স্বাধীন হয়ে গেছে দেশ, তখন এই জুট মিলটা অফ হয়ে গেছে। এরপর থেকে আর অন করা হয় নাই। গাড়ির কন্ডিশন খারাপ না, আমার গাড়ি ঠিকঠাকই আছে, বাট এটার সাইলেন্সারের আওয়াজটা দেখেন। দেখছেন সাইলেন্সারের আওয়াজটা ফাইটা গেছে। মানে এটার নিচে একটা পার্টিশন থাকে, পার্টিশন মানে হচ্ছে জোড়া। ওই জোড়াটা
ঝং ধইরা বা সামহাও এটা আলাদা হয়ে গেছে। এগুলো বংশাল নেওয়ার পর বংশালে কিছু মেকার আছে, তারা এই পার্টিশনগুলো কোথায় কোথায় আছে এটা ওরা জানে। তো ওইখানে ওরা জাস্ট 2-3টা ঝালাই দিয়ে দেয়, দ্যাটস ইট, ওটা ঠিক হয়ে যায়। আমি ভাবছিলাম হয়তো টাইমিং চেনের সাউন্ড, বাট এটা আসলে পার্টিশনটা ফাটার কারণে হয়েছে। পরবর্তীতে বুঝতে পারছি। সাইলেন্সারের সাউন্ডটা আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। দীপ 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 এখন বোঝা যাচ্ছে না, বাট এটা যখন 3000 থেকে 4000 RPM-এর উপরে উঠে তখন যায় বোঝা যায়। তো এই হচ্ছে এই প্রবলেমটা। আর বাকি সব কিছু ঠিক আছে। আমি আবার আপনাদেরকে একটু দেখাই। যদি আমরা ধরেন চাবিটা অফ করে দিই, চাবিটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর কিছুক্ষণ পর যদি এই জিনিসটাকে অন করা হয় তখন দেখেন কি করে। এই যে এটাই হচ্ছে মিটারের প্রবলেমটা, মিটারটা সাদা হয়ে আছে। তো এটা ফার্স্ট টাইম, একবার চাবি খোলার পর ফার্স্ট টাইম দিলে এরকম হয়, কিন্তু এখন যদি আমি অফ করে আবার অন করি এখন ঠিক থাকবে। দেখেন এই যে এখন আসছে। তো এখানে লেখাটা ছিল হাই অ্যাসিস প্রাচুর্য, আগে লেখা উঠতো, তারপরে অ্যাভারেজ স্পিড উঠতো, দেন যা এখানে সার্ভিস ডিউ লেখা থাকতো, আর অনেক কিছুই আসতো, বাট ওই লেখাগুলো কিছুই আসতেছে না। আর এখানে এই যে বাটনগুলা প্রেস করলে কোনো লাভ হচ্ছে না, এই যে দেখছেন। তো আমি ট্রিপগুলো দেখতে পারতেছি না, এটা হচ্ছে মিটারের প্রবলেম। নদী একদম শুকিয়ে গেছে, সামনে হচ্ছে বর্ষাকাল, বর্ষাকাল আসা আগ পর্যন্ত এই নদী এমনই থাকবে। কাঁচপুরের এই এরিয়াটা আমাদের এখান থেকে বাইক দিয়ে আসতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগে। এটা এখন ধুলা খাওয়াইতে খাওয়াইতে যাইব। বাইকের টান কিন্তু ঠিকই আছে, টান একদমই কমে নাই, খালি ঝামেলাটা হয়েছে ওই যে বাকি সাইড থেকে। এখন এক্সস্টের সাউন্ডটা দেখছেন, ঘুম ঘুম একটা সাউন্ড আসে, ভালোই লাগে। এখন বাজে 5:36 আর আমি বাসায় ঢুকে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, স্টে টিউন ফর রেগুলার আপডেট, সাইনিং অফ।